24 ঘন্টা একবার ভাত দিচ্ছেন, ওরা তো ভাত না খেলে থাকতে পারবে না। বাংলাদেশ থেকে সৌদি পর্যন্ত আসছি আমি উমরা ভিসায় উমরার কাপড় চোপড় পরায় আমাদেরকে পাঠাইছে যে তোমরা যাও এখানে উমরা করবা। উমরা করতে পারি নাই, আবার চলে আসছি কিরগিজস্তানে আসে বলছে যে এখানে কোনো কোম্পানি নাই। আমি কনস্ট্রাকশন, কার ওয়াশ, ব্লক, ইট ভাটা এগুলা কাজের ভিসা পাঠাইছি। এগুলা কাজের ভিসা পাঠায় তোমাদেরকে নিয়ে আসি। এখন তোমরা কোম্পানির কাজ চাইলে আমি কোম্পানি কিভাবে ম্যানেজ করে দিব। আসার পরের দিন সকালে মেডিকেল করেছে, বিকালবেলা ইটের ভাটা নিয়ে গেছে। আমরা যাবো না, তবু আমাদেরকে নিয়ে গেছে। বলছি 1800 শ্রম দেবে, 4 দিন কাম করার পরে বলতেছে 600 শ্রম দেবে। পরে 4 দিন কাম করার পরে কোনো টাকা দেয় নাই। 11 ঘন্টা ডিউটি করার লাগে, খানা নিজের, থাকাও নিজের। তা দেখি 500 শ্রম চলে যায়, আমাদের 500 শ্রম টিকবে। তো বাংলাদেশে 550 টাকা টিকায়। 5 লাখ টাকা খরচ করে আসে এখানে। এগুলো কাজ করতে আসিনি আমরা, কোম্পানি কাজ করতে আসি। 11 ঘন্টা ডিউটি করা লাগে, কোনো এটা তো কোম্পানি কাজ না, খাওয়া নিজের, থাকাও নিজের। তারপর আমরা এখানে 2 দিন কাজ করার পর কাজ করি নাই। এখন এক রুমে আসি, সকালে 2টা রুটি দেয়, রাইতে 2টা রুটি দেয়, কোনো ভাত নাই। 5-7 দিন পর খানা হয়, তাও পাকিস্তানিরা পাকায়, খাওয়া অসম্ভব, খুবই কষ্টে আছি। কিভাবে উমরা ভিসায় শ্রমিক পাঠানো হচ্ছে বিদেশে? এই দুই ভুক্তভোগীদের তথ্যের ভিত্তিতে রাজধানীর বনানীতে এনএন ট্রাভেল এজেন্সিতে যায় চ্যানেল 24। দেখা যায় প্রতিষ্ঠানটির বিদেশে কর্মী পাঠানোর নেই কোনো অনুমোদন। কথা বলতে চাইলে কাউকেই পাওয়া যায়নি। তবে এজেন্সির মালিক নাসরিন আক্তারের সাথে যোগাযোগের চেষ্টা করলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। এটা উমরা ভিসার আমাদের অল এভরিথিং সব পেপার আছে। আমরা ওদের সাথে কন্টাক্ট নিয়েছি। আমাদের আরএল প্রস্তাবিত, হ্যাঁ, তানিশা ওভারসিজ এইটো না, আমরা যে ভিসা দিছি সেটা আরএল প্রস্তাবিত ভিসা। আমি ওনার টাকা কোথা থেকে দেব? আমি যা টাকা পাইছি আমি তাই দিছি তারে। আমি এক্সট্রা একটা টাকা রাখিনি। আমি 3.5 টানছি, আমি